প্রফেসর হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে MCIC বলেই আমরা বেশি সিট পাবো। আমাদের বাংলা এসে ধর্ম বলে কেউ মানে নেই, সে আমরা সবসময় আমরা একে অপরের ধর্মের সঙ্গে আমরা মিলে মিশে থাকি। আমরা দেখি দুর্গা পুজো হয় না বললে পশ্চিমবাংলা দুর্গা পুজো কত ভালোভাবে হলো। আমি নিজে একটা মুসলিম পরিবার ছিলেন, নিজে আমি দুর্গা পুজো করেছি। আমি 4টে দুর্গা পুজো আমি সঙ্গে যুক্ত ছিলাম, নিজে একটা দুর্গা পুজো করেছি। আর এখানে ধর্ম বলে কোনো কাজ নেই। আমাদের দিদি যেভাবে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কাছে ধোপে টিকবে না। আর আমরা নিয়মিত আমরা দিদি সৈনিক, আমরা প্রতিনিয়ত আমার মানুষের সঙ্গে মিলে। আমি নিজের ওয়ার্ড সম্বন্ধে বলি, আমি যেমন আমার নিজের ওয়ার্ডে প্রত্যেকটি মানুষের সঙ্গে মেলামেশা করি। আমার ওয়ার্ড থেকে আমি লিখ দেবো, সেইভাবে আমার পাশের ওয়ার্ডে কাউন্সিলর বন্ধু আছে, তারাও লিখ দেবে। আমার মানুষের সঙ্গে মেলামেশা করি। আজকে মানুষের কোনো অসুবিধায় পড়লে কার কাছে যাবে? আমাদেরকেই পাবে, কোনো বিজেপিকে পাবে? আজকে মানুষকে একটা হসপিটালে নিয়ে যেতে হয়, একটা ব্লাডে কার্ড দরকার পড়ে, একটা যদি কেউ যদি কোনো কিছু বিয়ে ব্যাপার পরিবার, সব তো আমরাই পাশে থাকবো সবসময়। আমরা সবসময় পাশে থেকেছি আর থাকবো। এই ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়েই তো 100 নিচে নেমে গেল গতবারে। এইবারে তো মানে 50টা হবে সন্দেহ। আর বর্ধমান আমি যেই টাউনে বসবাস করি, এখানে তো কোনো কোনো ধর্ম ব্যাপারটা আসেই না। এখানে তো আমরা হিন্দু মুসলিম, আমার ঈদের সময় সব আমি একটা এখানে র্যালি করি ঈদ নিয়ে, একটা বিশাল বড় একটা গতবার একটা বিশাল বড় র্যালি করেছি হিন্দি একটা সিনেমা আর্টিস্ট নিয়ে, একটা মীনাক্ষী সাথে দিয়ে র্যালি করেছিলাম। তখন এখানে একটা আমার হিন্দু ভাইরাই বিশাল লাইনে আমার এতে র্যালি ছিল। আমার দুর্গা পুজো একটা র্যালি করলাম জয়প্রদাকে নিয়ে, সেখানেও আমার মুসলিম ছেলেরা হিন্দুরা সব একসঙ্গে র্যালি করে পুজো করলাম। এখানে পুরো মানে আমাদের ওয়ার্ডটা পুরো, আমি আমার নিজের ওয়ার্ডটা যেটা বলছি যে পুরো ওয়ার্ডটা আমরা হিন্দু মুসলিম সব পুজো থেকে ঈদতে সব আমরা একসাথে পালন করে দেয়। সারা বাংলাতে এটা একইভাবে চলছে। এই টিভিতে খুললে এইগুলো বেশি দেখায়, কিন্তু এই যখন পর্দা এই চলে এলো, এই তৃণমূল চলে গেল, এই বিজেপি চলে টিভিতে, কিন্তু আপনি ঘুরুন কোনো জায়গায় কোনো না কোনো বিজেপি কোনো হাওয়াই নেই। যা হাওয়া দেখছেন টিভিতে। টিভি খুললে মানুষের প্রথমত চ্যানেল বানাতে একটু দেখতে হবে, উল্টো পাল্টা খবর দেয়। এরা এমন করে দিচ্ছে খবরগুলোকে, সামান্য একটু খবরটাকে বাড়িয়ে খালি টিআরপি বাড়ানোর জন্য এসব করা। তাহলে আপনি ঘুরুন তো বর্ধমান শহরটা ঘুরুন। আমার ওয়ার্ডটা ভালো, আমার তো ওয়ার্ড ভালো ঠিকই আছে। বর্ধমান শহর ধরুন তো কোথায় বিজেপি একটা প্লাট স্টোর, মানুষ দেখুন তো একবার যে কী করছে। সাধারণ মানুষকে প্রশ্ন করুন, সবাই ঠিক আছে, সব কিছু পাচ্ছে। আমার বোনেরা কন্যাশ্রী পাচ্ছে, আমার যারা বৌদিরা আমাদের তারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। কিন্তু বিরোধী দলনেতা এটাকে নিয়ে কটাক্ষ করছে যে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী 500,000 টাকা ভিক্ষা দেয়, মহিলারা ভিক্ষা নেয় 500,000 টাকা, কিন্তু 2026-এ আমরা যদি ক্ষমতা আসি তাহলে আমরা আপনার 3,000 টাকা করে আমরা দেবো। একটা আরো তো অনেক জায়গায় ক্ষমতা আছে, একটা জায়গায় চালু করেছে লক্ষ্মী ভান্ডার, এই রূপশ্রী কন্যাশ্রী। দেখেন তো আরো তো বিজেপি ভারতবর্ষে অনেক জায়গায় ক্ষমতা আছে, দেখেন তো কোন রাজ্যে যা চালু করেছে। এখানটা বাদ দিই, এখানে জিতলে দেবো, কেন আগে দিতে পারবে না? মানুষটা কি যে মানুষ যখন শরীর খারাপ হওয়ার আগেই তো মানুষকে যখন দেখা যায় শরীরটা খারাপ, তখন আগে থেকেই তাকে তো ট্রিটমেন্ট করে ব্যস্ত হয়। তার মানে কি আগে শরীর খারাপ হয়ে যাক, তারপরে আমরা ডাক্তার নিয়ে যাবো, এই হচ্ছে ঘটনা। আগে জিতি, আগে ভোট দাও। কিন্তু আমার দিদি তো প্রথমে জানেননি, আমার দিদি তো প্রথম থেকে মানুষ পাশে থেকে কাজ করেছে। কোন রাজ্যে চালু করেছে? ইন্ডিয়াতে করেছে একটা রাজ্যে, যে কন্যাশ্রী পুরুষ চালু করেছে একটা জায়গায়, কোনো জায়গায়। আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে আপনারা মানে কিভাবে ছাড়া পাচ্ছেন? আমাদের সারা এই তো মানে কি বলবো, এ সারা তো মানে ধামাকা, আমি বলতে পারি একটা বলে বলে না, ধামাকা অফার দিচ্ছে, ধামাকা অফার একটা মানে যে বলে যে পুজোর ধামাকা অফার চাইছে, ধামাকা এইসব এইগুলো করলে আর ভোট চাইতে হবে মানুষের কাছে গিয়ে? আগে আমি বিশেষ করে কাউন্সিলর, আমাকে তো একটা কাজ চাইতে মিউনিসিপ্যালিটি অফিসে যেতে হতো, এখন সেটাও আমার যেতে হবে না। এখানে গিয়ে এটা পাড়ার লোকটিকে আমাকে চিঠি করতে হতো যে দাদা এই রাস্তা ড্রেনটা করতে হবে। সেখানে গিয়ে আমরা একটা স্কুল ঘরে আমাদের একটা কোনো একটা বিয়েবাড়ি হলেতে আমাদের সরকারি অফিসাররা এসছে, আসার পর তারা বলছে যে আমার এই রাস্তা করে দিতে হবে। আমাদের আমাদের আধিকারিকরা আসছে, আসার পর বলছে 1 মাস 2 মাসের মধ্যে সে রাস্তা হয়ে যাবে। আজকেই আমার কাজ বলছে নভেম্বরের মধ্যে কাজ আরম্ভ হয়ে যাবে। আজকে আমার এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকে ওইখান থেকে লোক পাঠিয়েছে, এখানে আজকে আমার রাস্তাগুলো দেখতে পাঠিয়েছি। তা আমরা যেই দুটি নেত্রী এবং নেতার সঙ্গে আমরা পার্টি করছি, আমরা গর্ববোধ করি। এক হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের আমাদের
কী বলবো আমাদের জনপ্রিয় হ্যাঁ জনপ্রিয়, আর একজন আমাদের হচ্ছে আমাদের সেনাপতি। এই দুজন বাংলা আছে, মানে বলো না সেই ভালো টিমে যখন দুটো ভালো প্লেয়ার থাকে না, তো বাদ বাকি প্লেয়ারগুলোকে আর তাদের শুধু বলটা পাস করে দিয়ে গোল তারা ঠিক করে দেবে। ওরা ঠিক সাজিয়ে, স্ট্রাইকার আমাদের দারুণ আছে আর ডিফেন্স আমাদের দারুণ। আমাদের আর দেখতে হবে না, আমরা পুরো এগিয়ে যাবো পুরো একবারে। আর বাদ বাকি 7টা প্লেয়ার শুধু গার্ড দেবো, যে বলেন 11 প্লেয়ার, আর দুটো প্লেয়ার যা পেয়েছি আমরা, আর 9টা প্লেয়ার আমরা শুধু গার্ডে থাকবো। আর এই দুটো প্লেয়ারই গোল করে মানে অন্য পার্টিকে একবারে কি বলবো একবারে শেষ করে দিবে একবার গোল করে। অমিত শাহ বলে গেছেন আমরা আসলে সোনার বাংলা বানাবো। আর এখন কি মানে কিসের বাংলা আছে এটা? রূপর বাংলা নাকি সোনা বাংলা বাংলা? আগে বাইরে তো আরো রাজ্য আছে, সেগুলো সোনা বাংলা সেইগুলোকে বানাক আগে। মণিপুরে গিয়ে বানিয়ে আসুক, যাক মণিপুর বাংলা করে আসবে, হবে না সোনা বাংলা ঢুকতেই পারছে না গো। ওদের মানে ফোর্স নিয়ে ঢুকতে হচ্ছে, দৌড়ে পালিয়ে আসছে। আগে মণিপুর সামলাক, তারপর বাংলা সামলাবে। মোদিজি বলে গেছে আমরা আসলে অসল উন্নয়ন করবো। আমার উন্নয়ন কি আমাদের উন্নয়ন নেই? আপনার সাংবাদিকদের থেকে আরম্ভ করে আমরা জনপ্রতিনিধি সবাই তো কাজকর্ম করছি। কি উন্নয়ন করবে আর? মানে আর উন্নয়ন খুঁজে পাচ্ছি না। ঘরে ঘরে লোকে ঘরে ঘরে লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, আজকে আবার দুয়ারে হসপিটালে চলে আসছে। আর কি চায়? স্বাস্থ্য, শিক্ষা, মানুষের রোজি রোজগার সবই পাচ্ছে। আর কি উন্নয়ন করবে আমি বুঝতে পারছি না। কি দেবে আরো? এরপরে কি দেবে আর? খালি হিন্দিতে কথা বলতে হবে সবাইকে, এইটা করতে হবে, বাংলা ছেড়ে দিতে হবে, এইটাই করতে পারে ওরা। যে বাংলা বলতে বলা যাবে না, হিন্দিতে কথা বলতে হবে, এটা ছাড়া আর কিচ্ছু করতে হবে না আমার মতে বলে। আর এই বাংলায় দুর্গা পুজোটা যেটা বলেছে, এটা বারবার বলছি, আমি নিজে দুর্গা পুজোতে অংশগ্রহণ করেছি, আবার কালী পুজো করছি। আমি কোন ফ্যামিলি ছিলাম? প্রদীপ রহমান নাম, আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। সে সবসময় বলেছে ধর্মযাত্রা উৎসব সভা, এই নেত্রী সঙ্গে পার্টি করি বলে, আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিতে আছি বলে আমরা এত সুন্দরভাবে হিন্দু মুসলমান আমাদের মধ্যে আসেনি, আর জীবনে আসবে না, একটু জেনে রাখুন। আর থ্যাংক ইউ স্যার। বাংলাকে দখল করতে বহুত টাইম লাগবে, 50টা আসন পাবেন।